ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা 5 তারিখে 15.5 বছরের ফ্যাসিস্ট ফেরাউনি সরকারকে সবলে উৎপাটন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, পালিয়ে গিয়েছেন তিনি। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকের এই গয়লা হোসেন হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, একান্ত শ্রদ্ধাভাজন গয়লা হোসেন এই দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট, আমাদের প্রাণপ্রিয় কাজী আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব, আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশে জিহাদি হিসাবে যে আলোড়ন সৃষ্টি করা উচিত, সেই বক্তা আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব। সাতক্ষীরা শব্দটাই একটু ভিন্ন, সেই সাতক্ষীরার জনপদের সংগ্রামী বক্তা আমাদের আজিজুল হক জিহাদি সাহেব কিছুক্ষণ পূর্বে অনল বর্ষী বক্তা হিসেবে যিনি পরিচিত এবং যিনি বিভিন্ন উন্নয়নের রূপকার, মানে অনেকে তো দান করেন, কিন্তু যিনি দানটা গ্রহণ করেন, যার কথার কারণে, যার ওয়াজের কারণে এই ধরনের দানগুলি আসে, একেবারে পঙ্গপালের মতন আসে, সেই আমাদের হযরত মাওলানা হোসেন আহমেদ সাহেব কিছুক্ষণ পূর্বেই আপনাদের সামনে বক্তব্য দিলেন। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত অতিথিবৃন্দ, তৌহিদি জনতা এবং কাকোয়াবাসী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আর ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, যারা আল্লাহ রসুলের বাগানের এক একটি ফুটন্ত ফুল, এখন কলি, আস্তে আস্তে ফুটন্ত ফুল হয়ে ফুটবে, সবাইকে জানাচ্ছি আল্লাহ তাআলার দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়ন করা সেই সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? 5 তারিখের পরে একটু কেমন লাগে না এখন কথাবার্তা বলতে? বিশেষ করে যারা ওয়াজ করতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, আর যারা আয়োজন করতেন, এই দুইটা বিষয়, মানে দুইটা পক্ষ, আয়োজনকারী পক্ষ আর হচ্ছে যারা বক্তব্য দিচ্ছেন ওই পক্ষ, এই দুইটা পক্ষ খুব ঝামেলার মধ্যে ছিল। কখন থানার থেকে ফোন আসবে, আয়োজন করতেছি, মাইক মারতেছি, কখন ফোন এসে পড়ে যে মাইক মারা যাবে না, অনুমতি পাওয়া যায় না, আপনাদেরকে অনুমতি দেওয়া যাবে না, আপনারা রাজাকারের গোষ্ঠী, আপনাদের মধ্যে জামাত শিবির আছে, কাজে আপনাদেরকে অনুমতি দেওয়া যাবে না। আর বক্তা যে দাওয়াত দিচ্ছেন, এ তো সাতক্ষীরার বক্তা, ওইখানে জামাতের ঘাঁটি, কাজেই ওইখানকার কোনো বক্তার কোনো আলোচনা আপনারা শুনতে পারবেন না, ওই এলাকায় যাওয়া যাবে না। চেয়ারম্যান সাহেব না করে গেছে, আর আমরা তো ইনফরমেশন দিলামই, গোয়েন্দা রিপোর্ট আছে আপনাদের ব্যাপারে, মারাত্মক গোয়েন্দা রিপোর্ট আছে। আর আপনাকে যে ফোন দিছি এটা বললেন না, কারণ আপনার ব্যাপারে খুব গোয়েন্দা রিপোর্ট আছে, মেলা কিছু আছে আমাদের কাছে। এই ধরনের ভয় ভীতির মধ্যে 5 তারিখের আগে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা 5 তারিখে 15.5 বছরের ফ্যাসিস্ট ফেরাউনি সরকারকে সবলে উৎপাটন করে বাংলাদেশ থেকে
তাড়িয়ে দিয়েছেন, পালিয়ে গিয়েছেন তিনি। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, যিনি আমাদেরকে আজকে এই যে ইসলাম শিখিয়েছেন, এই ইসলাম আমরা যার মাধ্যমে শিখেছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। অল্প সময়ে কিছু কথা বলতে চাই, প্রধান বক্তা এর মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমার আগে যিনি বক্তব্য দিলেন আমাদের টাঙ্গাইল সদর উপজেলার আমির, এটা একসময় 2টা শাখা ছিল, আমরা এখন একটা করেছি, একটা বড় শাখা হয়েছে। উনি মানে পরিচয় তো দেয় না, উনি টাইটেল পাস, 2টা কামেল করা, আবার মাস্টার্স করেছেন বাংলা, উনি বাংলা প্রভাষক, তো আলেম। এমনি আমরা যারা দায়িত্বশীল আমাদের লোকজন কিন্তু নামের আগে মৌলানা বলে আলেম বলে পরিচয় দেয় না, কারণ এটা পরিচয় দেওয়ার বিষয় না, এটা হলো কাজের বিষয়। আলাপ আলোচনা কাজের মাধ্যমে যখন কোনো কাজ হবে তখন বোঝা যাবে যে তারা কেমন। এই জন্য অনেকে মনে করেন যে জামাত ইসলামীতে মনে হয় আলেম ওলামা একটু কমই নাকি, কিন্তু এই যে আমার এই যে আশেপাশে যে সকল আলেম ওলামা দেখতেছেন, এই সকল আলেম ওলামা সবই কিন্তু এই ঘরনারই লোক। আমার সামনে যারা আমি দেখতেছি তাকে, এই সব কিন্তু এই ঘরনারই। সুতরাং যারা বলেন তারা আসলে সঠিক কথা বলেন না, তারা কথা গোপন রেখে কথা বলেন। আপনাদের এই লিস্টে যে কয়জন আলেমের নাম আমি দেখলাম, আমি তো মনে করি যে 100% এই আলেমরা হলে এই গণনার লোক। কোথায় কমতি পড়লো? 100% কি কম হয়? 90%ই কম হয় না, 50%ই তো কম হয় না, আবার 100% কম হয় কোথায়? এটা করে আমরা যে কাজগুলি করছি, এই ভালো কাজগুলিকে স্বীকৃতি না দিয়ে বরঞ্চ আমাদেরকে বিতর্কিত করার একটা প্রয়াস তারা পায়। আজকে আমরা এই গয়লা হোসেনে দাঁড়িয়েছি, এই অঞ্চলে দাখিল মাদ্রাসার সামনে অনেক প্রোগ্রামে এসেছি আমি, এবং প্রায়ই আসি। বন্যার সময় বলেন, করোনার সময় বলেন, যত সময় বলেন আমরা এসেছি, কিন্তু আমরা প্রকাশ করি না। আমরা মাইক মেরে মেরে বলি না যে আমরা কিছু ত্রাণ দিতে আসছি, আপনারা আসেন। আমাদের সুন্নত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত, যিনি গোপনে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতেন রাত্রিবেলায়, কার কি সমস্যা আছে তা খুঁজে বের করে তিনি সেই সমস্যার সমাধান করতেন। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। আমরা ওই ইসলামী রাষ্ট্রের একজন খাদেম হতে চাই, আমরা ওই ইসলামী রাষ্ট্রের একজন নাগরিক হতে চাই, আমরা ওই ইসলামী রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে এই দেশ থেকে সুদ বিতাড়িত হবে, যে একটি ইসলামী রাষ্ট্রের মাধ্যমে এই দেশ থেকে অন্যায়, অবিচার, অসত্য, নারীবাদিতা, ধর্ষণ, খুন, রাহাজানি এই সব কিছু দূরীভূত হবে। ওই ধরনের একটি সমাজ আমরা চাই। এটা কি অন্যায়? এটাকে ন্যায় না অন্যায় চাওয়া? তাহলে আমরা সারাদিন কোরআনের আইনের কথা বলি, কিন্তু যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন আসে তখন কোরআনের আইনের কথা বলে যিনি ওই ইউনিয়ন পরিষদে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন, তিনি আর ভোট পান না। কারণ কি? ইলেকশনের সময় কিছু টাকা পয়সা যে খরচ করা দরকার, ওনার কাছে তো ওই টাকাটা নাই। উনি তো সৎ ব্যক্তি, উনি তো ঘুষ করে টাকা নিতে পারেন না, উনি তো বলতে পারেন না আমার পিয়নেরই 400 কোটি টাকার সম্পত্তি আছে, উচুরি করেছে 400 কোটি টাকা, এই কথা বলতে পারেন না। তার মানে মালিকের টাকা কত? পিয়নের টাকায় যদি 400 কোটি টাকা হয়, মালিকের টাকা কত? এই কথা বলতে পারেন না। কাজে আজকে এই সকল ব্যক্তিদেরকে ইসলামের কথা যারা বলে, খেলাফতের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, আল্লাহ রসুলের কথা যারা বলে, তাদেরকেই
আমাদের সামনে নির্বাচনের অধিকারী করতে হবে, তাদেরকে আমাদের সমর্থন করতে হবে, এর অন্যথা করা যাবে না। আলহামদুলিল্লাহ, জিয়াদি ভাই চলে আসছেন, আমারও সুবিধা হইল, অল্প কথাই শেষ করা গেল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে এই জনপদে তীতুমীরের উত্তরসূরি হয়ে, খান জাহানের উত্তরসূরি হয়ে, শাহজালাল শাহ মাকদুমের উত্তরসূরি হয়ে যে সকল দু একজন বক্তা তাদের প্রাণের রিস্ক নিয়ে বাংলাদেশে দায়ীল আল্লাহর ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে এ আজিজুল হক সাহেব একজন। আমরা তাকে সালাম জানাই, স্যালুট জানাই। আলহামদুলিল্লাহ, এই কাকুয়ার মাটিতে তিনি এসেছেন। কোন বাতিলের চোখ রাঙানি মুসলমানরা এখন আর সহ্য করবে না। যেটা আমাদের হুসাইন ভাই বললেন, আপনারা আসেন, টাঙ্গাইলে জামাত ইসলামীর জেলামির আছে, এখানে থানায় ফোন দেন, 2 মামলার ওয়ারেন্ট হুলিয়া জারি করা আছে যার বিরুদ্ধে, এখনো পর্যন্ত থানায় ফোন দেন, এসপি শান্তনুরে ফোন দেন, ডিসি মহিলা ডিসি তাকে ফোন দেন যে আপনারা তাকে ধরে নিয়ে আসেন। কি উত্তর পাবে? জেলা আমিরকে সালাম দিয়েন, আর সুস্থভাবে ভালো আছে কিনা শরীরের প্রতি একটু খেয়াল নিতে বললেন। এত রাত্রিতে চলাফেরা করতে না করেন, এই কথাই বলবে। এখন এই বাংলাদেশ তৈরি করতে অনেক তরুণের রক্ত গিয়েছে। যারা নারায়ে তাকবীরের স্লোগান দিত রাস্তায় রাস্তায়, তারা গুম হয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু রাজপথ ছাড়ে নাই, নারায়ে তাকবীরের স্লোগান ছাড়ে নাই, আল্লাহু আকবার ধ্বনি ছাড়ে নাই। তারা জানেন কি হয়েছে? ওই বেচারা টাকনুর উপরে কাপড় পরতো বলে ওকে শিবিরের টাক দিয়ে সারা রাত্রি ধরে আবরারের মতন পিটানো হয়েছে। ফজরের নামাজে জামাতে যেত বলে ওকে ধরে সিগারেটের সেক দেওয়া হয়েছে। অপরাধ অপরাধ হচ্ছে ও ইসলাম পালন করে, আল্লাহ রাসূলের সুন্নতের অধিকারী। এই কারণেই ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, সেই মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছিল। একটি মাত্র অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, আর কোন অপরাধ ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি পড়েছিলাম, ওরা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তার নূর প্রজ্বলিত করবেন, রাখবেন। এতে কাফেররা যতই জ্বালাযন্ত্রণা লাগুক না কেন, বড়ই আফসোস করছে তারা, কিন্তু আল্লাহর নূর নিভে যেতে পারে নাই। বাংলাদেশে বরঞ্চ আল্লাহর নূর এখন যেভাবে প্রজ্বলিত হয়েছে, আজকেও প্রশাসনের গোয়েন্দা বিভাগের একবারে বড় প্রশাসন, এই ঠোলা প্রশাসন না, বড় প্রশাসনের একজন এসে তথ্য নিয়ে গেল জেলা আমিরের, নিয়ে আমাকে আরেক জায়গায় নিয়ে বলতেছেন, ভাই সত্যিকারে বলতেছি, আপনারা রেডি হন, পার্লামেন্টে আপনাদেরকে যেতে হবে, সরকার গঠন আপনাদেরকে করতে হবে। আমরা সবাই চাই আপনারা সরকার গঠন করেন। ওই দিন নয়, নতুন দিনের তৈরি হয়েছে। আমরা
আমরা শুধু জামাত ইসলামের কথা বলি না, এদেশে ইসলাম কায়েম করতে হবে। প্রত্যেকটি ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে, আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আল কোরআনের আইন ছাড়া আর কোনো আইন আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।